সাহাবী কোন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বুকের মধ্যে ব্যথা, আমি কি করতাম? নবীজি ফরমায়েন আওয়ালা তাকরাউল কুরআন, তুমি কি কোরআন তেলাওয়াত করো না নি? আমার আল্লাহ কইছেন ফিহি শিফাউন লিমা ফিস সুদুর, কোরআন শরীফ হইল বুকের ব্যথার ঔষধ। সুবহানাল্লাহ। কোরআন, তুমি কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করলে বুকের ব্যথা দূর হয়। সুর দিয়া যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, কারি সাবকুল্লাহ সুর দিয়া হাড়র বলক ছুটি যায়। সুবহানাল্লাহ জুড়ে কই জানাই ভাবি না আমরা। আগে আমি মনে করতাম হাবিজ চা বকলে মনে হয় ছবি না পড়লে এরার হাড় দুর্বল হয়। এখন দেখি না, হাড় তো দুর্বল হওয়া দূরের কথা, হাড়র ব্যাটারির চার্জ বাড়ি যায়। সুবহানাল্লাহ হোগা। হাড়র ব্যাটারির চার্জ বাড়ে, যতই পড়িবেন ততই হাড়র লাভ, হাড়র শক্তি বাড়ে, পাওয়ার বাড়ে, গলা পরিষ্কার হয়। হাদিস শরীফ আছে। সুবহানাল্লাহ হোগা। কণ্ঠ পরিষ্কার হয় কোরআন শরীফ তেলাওয়াত করলে। এক সাহাবী আইছেন নবীজির দরবারে, এখন ইয়া রাসূলুল্লাহ, আমার বাতুস পুত্র অসুস্থ, কি করতাম? আমার ভাই অসুস্থ, কি করতাম? নবীজি বলবেন মধু খাওয়াও। খাওয়াইছেন মধু, ফেটের অসুখ আরো বাড়ি গেছে, ডায়রিয়া আরো বাড়ি গেছে। আই এখন নতুন খাওয়াইছেন, আরো বাড়ি গেছে, এখন আবার খাওয়াও, খাওয়াইছেন আবার। আই এখন নতুন অবস্থা সিরিয়াস, আবার খাওয়াও, খাওয়াইছেন আরেকবার, এখন নতুন অবস্থা আরো সিরিয়াস। তখন নবীজি ফরমাইন মা কাযাবাল্লাহ ওয়ালাকিন কাযাবা বাতনু আখিকা, আমার আল্লাহ মিথ্যা কথা বলেন নাই, তোমার ভাই পেটে মিথ্যা বলতেছে। আমার আল্লাহ ফরমাইছেন ফিহি শিফাউন লিন্নাস, মধুর মধ্যে, কোরআন শরীফ আল্লাহ ফরমাইছেন মধুর মধ্যে মানুষের শিফা আছে। তুমি আরেকবার মধু খাওয়াও, আরেকবার মধু খাওয়াইছেন, বেমার ভালো হয়ে গেছে, বেমার ভালো হয়ে গেছে। হাজির দেখলাম, বিশ্বাস করেনি, তা বিশ্বাস হয়নি, মাত্রা নাইনি আপনারা, বিশ্বাস হয়তো আপনারা। আপনার বড় সাহেবুল্লাহ সেদিন কইছেন, কেউ যদি তাপ হোক তাহলে এক গ্লাস পানির মধ্যে আলহামদুলিল্লাহ সুরা ফড়িয়া, পানির মধ্যে ফু দিবা, একবার ফড়িয়া। খালি জিরা কিছু হাতের মধ্যে নিয়ে 7 বার ফড়িয়া, 7 বার আলহামদুলিল্লাহ সুরা ফড়িয়া, খালি জিরা ফু দিবা, দেও পানি ছাড়ি দিবা, আর 2 চামচ মধু দিয়া গুলি লিবা, শরবত বানাইয়া 2-3 বার করে খাইবা, তাপ কমি যাব। সুবহানাল্লাহ জুড়ে কইতে হতো না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ লেখছেন, কোনো মানুষের যদি প্রচন্ড তাপ হয় তাহলে 40 বার আলহামদুলিল্লাহ সূরা পড়িয়া পানির মাঝে ফু দিয়া আপনি ওটা নাকে মুখে ছিটাইয়া দিতাম রুগীরে, তার তাপ কমে যাব। ঔষধ আসেনি না নাই? কোনো মানুষের পেটে অসুখ হইলে, বেমার হইলে, আপনি কলমর খালি দি বর্তনের মাঝে আলহামদুলিল্লাহ সূরা সারা লেখা আর ও পানিটা দইয়া খাওয়াই লিব, ও খালিটা দইয়া খাওয়াই লিব, আল্লাহ পেটের রোগের ঔষধ শিফা দান করে দেব। সুবহানাল্লাহ। ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, খালির কলম দি কাগজের মাঝে লেখা এই কাগজটা পানির মাঝে ডুবাই লিবা, আর ও লেখাটা যখন মিটি দিব পানিটুকু খাবাই লিবা। কোনো মানুষের যদি জ্বর হয়, তাপ হয়, তাপ কমে যাব। সুবহানাল্লাহ। কারণ এই আয়াত দিয়া হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের আগুনটি আল্লাহ নির্বাপিত করছেন, ঠান্ডা করে দিছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের অ্যাকশন এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হাজিরিনে কেরাম, তো আমরা কোরআন শরীফ যে শিফা, এটা আমরা বিশ্বাস করিনি হোকা, আরো যদি হোকা বিশ্বাস করিনি। যার কোনো মানুষের যে জিন লাগে, জিন লাগেনি তাইলে যারা জিন বুধ ছাড়াই নেরা কইবা ইতা কিতা কই, সূরা জিন ভরিয়া ফু দেন, যান জিনগ্রস্ত রোগী আল্লাহ শিফা দান করে দিবা। আমার নবীজি একটা দোয়া শিখাইছেন, যারা জিন বুত লাগে একটা দোয়া শিখাইছেন, জিন বুত লাগতো না কোনোদিন, দাঁড়ে কাছে আইতো না। সুবহানাল্লাহ হোগা। সেই দোয়াটা হইল ফজরের বাদে মাগরিবের বাদে 3 বার করে পড়া। আমার লগে পড়ি লাইক আমার নবীজি দোয়াটা সাহাবায়ে কেরামকে শিক্ষা দিতা, কোরআন শরীফের সূরা শিক্ষা দেওয়ার লাগে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাচ্চাইন্তরে এই সূরা শিক্ষা দিতা, আর যারা বয়স কম এই সূরা এই দোয়া শিখতে পারত না, তারা কাগজের মধ্যে লেখা গলার মধ্যে ঝুলাইয়া দিত। সুবহানাল্লাহ হোগা। এই হাদিস শরীফ দ্বারা আইনচইন তাবিজ দেওয়া যায়, তাবিজ গলা ঝুলাইয়া দেওয়া যায়। এই যে আহলে হাদিস পাই হকলে তারা তাবিজ রে শিরিক কয়, গলার তাবিজ দুলানি রে শিরিক কয়, গলায় সুতাবাদা, হাতের মধ্যে সুতাবাদা রে শিরিক কয়। তারা রে খঞ্জা যে তাবিজ দেওয়ার হাদিস তো
এই তাবিজ দেওয়ার দলিল তো হাদিস শরীফও ভাই আছে। তাইলে আপনারা যদি আহলে হাদিস হইয়া তা হই, তাইলে আপনারা হাদিসের বিরোধিতা করুন কেন? ঠিক কিনা না? এরা আহলে হাদিস, তারা তাবিজরে বড় মারাত্মকভাবে দেখে। আমরা ফুলতলি মতলব হয় যে ফুলতলির মতলব দ্বারা এটা সব মুশরিক এনে এরা আমরা বলে ফুলতলি সাবরে বলে খোদা মনে করি, আমরা বলে তাবিজ দেই, তাবিজ বুলানিদের জায়েজ মনে করি। নাউজুবিল্লাহ। এটা আহলে হাদিসের আকীদা বিশ্বাস। তারা কয় যে কেউ যদি তাবিজ দেয় গলাত বা হাতের মাঝে অথবা কোনো সুতা বাইন্দা রাখে, তাহলে এই ব্যক্তির নামাজ বাতিল, এই ব্যক্তি মারা গেলে তার জানাজা হবে না, এই ব্যক্তিরে মুসলমানের কবর দাফন করা যাবে না। জোরে হোক না হুজুর। তাই না? এখন জানা আহলে হাদিস ওই যে লম্বা পাঞ্জাবি ভিন্দে দাসা বাগড়ি দেখছেন নি, লম্বা লম্বা দাড়ি মাথেন না, নামাজ পড়ে বুকুর মাঝে হাত দিয়া জুড়ে জুড়ে আমিন হয়, রুকুত যাইতে হাত উঠায়, সেজদা যাইতে হাত উঠায়, ফরজ নামাজ বাদে হাত তুললে দোয়া করে না, দেখছেন নি আপনারা? সিন্নি টিন্নি সপ্তাহ না যায়, মাযহাব রেখো শিরিক। নবীজি রওজা শরীফ জিয়ারতর লাগি সফর করার কয় হারাম, কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ হোগা, নাউজুবিল্লাহ হোগা। এজিদ কয় বড় বালা মানুষ, নাউজুবিল্লাহ। হ্যাঁ, অগুন্তার নাম হইল আহলে হাদিস। তারাবির নামাজ পড়ে 8 রাকাত, আমরা পড়ি কয় রাকাত? 20 রাকাত। তারা পড়ে কয় রাকাত? 8 রাকাত। ও কিছু আলামত কইলাম কি? তাবিজ জায়েজ মজার একটা বিষয়। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদ ইবনে তাইমিয়া সাহেবের তাই ছাত্র। মুহাম্মদ ইবনে তাইমিয়া এই সালাফি হল লামাজাবি হলর মুরব্বী, তারা তাদের শায়েখ মানে, তার কথাও মানে। মুহাম্মদ ইবনে তাইমিয়া সাহেবের মাথার মাঝে উকুন আছিল, এই উকুনে তান্ডে বড় কষ্ট দিত। ও উকুনটা কি বাসার লাগি তাই গলার মাঝে সবুজ এক প্রকার সুতা বাইন্দা রাখতা, ও সুতারে উকুনে বড় মানত। তাইলে সুতা বাঁধা যদি শিরিক হয়, তাইলে মুহাম্মদ ইবনে তাইমিয়া সাহেব তো মুশরিক হয়ে গেছে তাদের ফতোয়া অনুযায়ী। ঠিক কিনা না? তাদের ফতোয়া অনুযায়ী শিরিক, মুশরিক হয়ে গেছে। হাজিরিন ইকরাম, কোরআন শরীফ আমরা পড়তাম, তেলাওয়াত করতাম। কোরআন শরীফ যত বেশি তেলাওয়াত করবো আমরা ফায়দা নি না? ফায়দা নাই? ফায়দা, লাভ আর লাভ। তো আমি দোয়াটা কইলাই, এই দোয়াটা আপনার ফোড়ন জানবা, চেন্তরে দোয়াটা শিখাইবা, বাড়িত মা বই নকরে শিখাইবা, শিখাইবানি? মাদকা শিখাইবানি? তাইলে জিন বুত্তার আসর থাকি বাঁচি দিবা, বদনজর থাকি বাঁচি দিবা, বড় বড় 2টা রোগ থাকি বাঁচি দিবা, ডেঞ্জারাস 2টা রোগ থাকি বাঁচি দিবা। আমার লোকে ফড়কা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শায়তানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। ও সহজ আছে, আরবার ফড়কা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শায়তানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। ফড়িলেন যান 3 বার করে পড়তে হইব, সকালে 3 বার, বিকালে 3 বার। আল্লাহ পড়ার তৌফিক দিতা হোক, আমিন। তো মাগরিবের পরে আমরা সাধারণত সূরা ওয়াকিয়া পড়ি। সূরা ওয়াকিয়া পড়ুন যান, এত ফায়দা পাইবা যেটা আপনি কল্পনা করতে পারতেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর সাহাবী, তার ইন্তেকালের সময় তৎকালীন সময়ে আমিরুল মুমিনিন খলিফা আসলা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 30,000 দিরহাম হাদিয়া পাঠাইছে। 6,000 দিরহাম আব্দুল্লাহ ইবনে মাসউদ তাই এই পয়সাগুলো আবার ফেরত দিয়ে দাও, এগুলার আমার কোনো দরকার নাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু ফরমায়, ভাই এগুলো আপনি রাখি দেখ, আপনার 2টা মেয়ে উপযুক্ত, বিয়ার উপযুক্ত, সম্পর্কে তার বিয়ার খাজো লাগবে না। তাই না, আমার দরকার নেই, কারণ আমার মেয়কলরে আমি শিক্ষা দিছি, আমার বন্ধু আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা দিছে যে প্রত্যেক রাত্রে যারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব তারা দারিদ্রতা স্পর্শ করতে না। আমি আমার মেয়কলরে ওসিয়ত করছি তারা যেন প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, সুতরাং তারা টাকা পয়সার কোনো অভাব হইতো না। জিরে হোক আসমান। তৎকালীন সময়ে 30,000 দিরহাম, বর্তমান সময়ে দরকার 30 কোটি টাকা ফেরত দিলাইছে। কি বিশ্বাস ছিল সাহাবায়ে কেরামদের! সাহাবায়ে কেরামদের ঈমান কি রকম ছিল? পাহাড়ের মতো মজবুত ছিল। সুবহানাল্লাহ। নবীজি খোয়ার সাথে সাথে তারা আমল করে দিত, খোয়ার সাথে সাথে আমল করে দিত, দেরি করত না। আর আমরা তো একটু ইতস্তত হই, এর লাগে আমরা জীবন কিভাবে পরিবর্তন। সাহাবী গেছেন নবীজির দরবারে, গিয়া কইয়া রাসূলুল্লাহ
আমার অভাব অনটন সবসময় লাগাই, আমার অভাবে ছাড়ে না পিস। আমি এখন কি করতাম? নবীজি ফরমাইন, সাহাবীরে গরু ঢুকতে সময় 3টা কাজ কইরা গরু ঢুকি দিও, তোমার অভাবর ছিদ্রপথ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3টা কাজ কইরা গরু ঢুকো। 1 নম্বর হইল সালাম দিয়া গরু ঢুকো। কিতা দিতাম? হৌকা চাই দেখি, আসসালামু আলাইকুম। আর গরু ঢুকতে সালাম আসেনি? একটু জুড়ে কই জানা আসেনি? আচ্ছা, মসজিদও ঢুকতে সালাম আসেনি? বালার দেখো আসেনি? কবরের খান্দা বাইদি গেলে সালাম আসেনি? আছে। সালাম গুরুত্বপূর্ণ জিনিস। নবীজি ফরমাইছেন, সালাম এক কেবলমাত্র আল্লাহ পাক আমার উম্মতকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। সালাম ইবাদত। সালাম দিলে 10টা নেকি হয়, শব্দ বাড়াইয়া দিলে প্রতি শব্দে আরো 10টা করে নেকি হয়। সালাম দিলে 10 নেকি, উত্তর দিলে 60 নেকি। সুবহানাল্লাহ। আমরা সালাম দেইনি না দেই না? এক মুসলমান আর মুসলমানের হক সালাম দিতে দেখা সাক্ষাৎ হইলে 10 নেকি। শুধু তাই না, যদি তার অন্তরের মধ্যে হিংসার গেউ থাকে, ওটা পর্যন্ত দূর হয়েছে। নবীজি ফরমাইন, ঘরের মধ্যে ঢুকতে সালাম দিও। সালাম দিলে তোমার সালামের কারণে সারা ঘরের মধ্যে আল্লাহ রহমত বরকত দান করে দিবে। আল্লাহ রসুল হযরত আনাস ইবনে মালিক তাকে বড় পছন্দ করতেন, মহব্বত করতেন। নবীজির খাদিম আসলেন। নবীজি ফরমাইন, আনাস আমি তোমারে মহব্বত করি। সুবহানাল্লাহ। আনাস আমি তোমারে 2টা ওসিয়ত করলাম। 1 নম্বর হইল, তুমি যখন ঘরের মধ্যে ঢুকবা সালাম দিয়া ঘরে ঢুকো, তোমার সালামের কারণে সারা ঘরের মধ্যে আল্লাহ রহমত বরকত দান করে দিবা। 2 নম্বর হইল, আনাস তোমার বয়স 40 হয়ে গেছে, লাঠি ব্যবহার করিও। কারণ জমিনে যারা লাঠি ব্যবহার করি করি চলবা, জমিনে যারা লাঠি দি বর্দি দি চলবা, তারা সব জান্নাতে যাইবা। হোক সুবহানাল্লাহ। 40-এর পরে লাঠি ব্যবহার করা সুন্নত। লাঠির অবহেলা করেন না যান, লাঠি সুন্নত। হোক লাঠি ব্যবহার করা সবাই জুড়ে কইতে বা লাঠি ব্যবহার করা করুকা না করুকা সুন্নত, আমার নবীজির সুন্নত। এটার অবহেলার চোখে দেখা যাবে না। নবীজি ফরমাইছেন, যারা জমিন ও লাঠি বর্দি দি চলবা তারা জান্নাতে যাবে। সালাম অত দামি জিনিস। নবীজি ফরমাই, তুমি গরুর মধ্যে যখন ঢুকবা সালাম খান দিয়ে গরু ঢুকো। 2 নম্বর হইলে আমি নবীজিরও সালাম দিও। সুবহানাল্লাহ। হোক আমি নবীজিরও সালাম দিই। আচ্ছা, নিজের ঘরে ঢুকলে নবীজি কেন আপনার ঘরে আসেননি? নবীজিরে যে আপনি সালাম দিতাম। হ্যাঁ হ্যাঁ, এটা তো একটা আকীদার একটা বিষয়। আমার ওয়াহাবি ভাই ওগুলো কইবা ইটা কিতা কই, নিজের ঘরে ঢুকতে আবার নবীজিকে সালাম দিতাম কেন? নবীজিকে তাই কেন আসেননি? এমনি ইয়া নবী সালামু আলাইকা হইয়া জান বাসেন না। হ্যাঁ, আর ঘরে ঢুকতে নবীজিরে আলাদা করে স্পেশাল সালাম দিলে তো ইমান টাকার কথা না। অথচ আমার নবীজি শিক্ষা দিনা সাহাবীরে, যে সাহাবী যখন তুমি তোমার ঘরে ঢুকবা, আমি নবী যদি তোমার ঘরে নাও থাকি, আমি নবীকে তুমি সালাম দিয়া ঘরে ঢুকবা। সুবহানাল্লাহ। তারপরে একবার কুল হু আল্লাহ সূরাটা পড়বা, সূরা ইখলাস পাঠ করবা। সাহাবী আমল করা শুরু করে দিছে। কিছুদিন পরে এখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে আমল করার বদৌলতে আমার অভাব অনটন তো দূর হইছে, ছিদ্রপথ পর্যন্ত বন্ধ হয়ে গেছে। হোক সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি আপনার? একটু দূরে হইতে বিশ্বাস আছে? বিশ্বাস আছে? হারা হারার আছে? একটু হাত তুলে দেখো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনি যদি অভাবও পড়েন, যেমন আপনার অনেক টাকার দরকার, খরচ ছাড়া উপায় নাই, সূরা ওয়াকিয়া ভরিয়া করতে কি বাড়াই যায়, আল্লাহ দেখবা আপনার এই ঋণ পরিশোধের বা অভাব অনটন দূরের একটা ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। নগদ ফায়দা, নগদ আমল কইরা দেখো কারণে টেকতা না। সূরা ওয়াকিয়া পড়ুন যান, ঋণ পাইবা। জবান দিলে কোনো মানুষের কাছে, জবান ছাড়লে জবান ফিরিয়ে আইতো না। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক মাদ্রাসা আবিদি মাদ্রাসা বিশেষ করে সূরা ওয়াকিয়া পড়াই ছাত্রকুল দি। সূরা ওয়াকিয়ার আমল আছে? জিকাও আবিদ সাহেব আমল আছে? আলহামদুলিল্লাহ। হোক আমল আছে, নাইলে কিন্তু মাদ্রাসা চলতো না, ওসল হয়ে যাব। সূরা ওয়াকিয়া পড়লে গাইবি মদদ আইব। সুবহানাল্লাহ। হোক গাইব তাকে রিজেক আইব, কল্পনা করতে পারত না। আপনার গরুর সব সদস্য যদি সূরা ওয়াকিয়া পড়েন মাগরিবের পরে প্রত্যেক দিন দেখবা আপনার গরুর খালি বরকত আর বরকত, আপনার ব্যবসার বরকত, আপনার চাকরির বরকত, আপনার গাড়ির বরকত, আপনার যত তার দরবার সব তার বরকত আর বরকত দান করে দিবে। সুবহানাল্লাহ। আমার গরু তো তেলাওয়াত হয় না, বরকত পাইতাম কই থাকি? নবীজি ফরমাইছেন, তোমরা গরুরে কবর বানাইও না।
কবরের মধ্যে নামাজ পড়া হয় না, কোরআন তেলাওয়াত হয় না, জিকির আজকার হয় না, দুরুদ হয় না, সালাম হয় না। তোমার ঘরে যদি এইভাবে তুমি সালাম শূন্য করিলাও, দুরুদ শূন্য করিলাও, তেলাওয়াত শূন্য করিলাও, নামাজ শূন্য করিলাও, তাইলে তোমার ঘর আর কবর সমান, ঠিক কিনা না? যে ঘরের মাঝে কোরআন তেলাওয়াত হইতো নি, যে ঘরের মাঝে হাদিস শরীফ আইছে সূরা বাকারার তেলাওয়াত করা হয়, 3 দিন পর্যন্ত এই ঘরের মাঝে শয়তান প্রবেশ করতে পারে না। আমার নবীজি ফরমাইছেন, যদি আমার উম্মতে সূরা বাকারা তেলাওয়াত করে, হোক সূরা বাকারা তেলাওয়াত করে 3 দিন পর্যন্ত, কতদিন? 3 দিন পর্যন্ত কোনো জাদু তার উপরে অ্যাকশন করতে পারে না। সুবহানাল্লাহ হোক, কোনো জাদু তার অ্যাকশন করতে পারত না 3 দিন পর্যন্ত। সূরা বাকারা ফজিলত, আপনি ফজিলত আমি অনেক কিছু এদিকে আর যাইয়ান না, কত ফজিলত আর কোরআন শরীফের ফজিলত, অসংখ্য গণিত ফজিলত। আমার ছাত্র ভাই হল যারা হাবিজি মাদ্রাসা এখানে আসেন, বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করেন, যান ফায়দা পাইবা। 3টা জিনিসের স্মরণ শক্তি বাড়ে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত করছেন, একটা হইল কোরআন শরীফ তেলাওয়াত, আর একটা হইল মিসওয়াক করলে, আর একটা হইল রোজা রাখলে। সুবহানাল্লাহ। ছাত্র যদি জেহেন শক্তি কম থাকে আর কোরআন শরীফ বেশি করে তেলাওয়াত করে, তার জেহেন শক্তি বাড়িয়ে যাবে। কোরআন শরীফের জেহেন শক্তি কমে না, বড় বাড়ে, বাড়ে বাড়ে, বাড়ে না কমে? আরো জোরে, বাড়ে না কমে? বাড়ে। যত বেশি তেলাওয়াত করবা, আমরা গুনাহ করলে কলবর মধ্যে একটা দাগ পড়ে, মরিচিকা পড়ে, আর কোরআন শরীফ তেলাওয়াত করলে এটা পরিষ্কার হয়ে যায়। তওবা করলে পরিষ্কার হয়ে যায়, ইস্তেগফার করলে পরিষ্কার হয়ে যায়, জিকির আজকার করলে পরিষ্কার হয়ে যায়, দুরূদ শরীফ পড়লে পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আমরা দিলের মধ্যে গুনার দাগ আসেনি না নাই? একটু শক্ত করে হোক, আছে কিনা নাই? আছে। যাইলে এটারে দূর করার উপায় হইল কোরআন শরীফ তেলাওয়াত, বেশি বেশি করে মৌতর খতাইয়া, তওবা, ইস্তেগফার, দুরূদ শরীফ, এই আমলগুলো আল্লাহ বেশি বেশি করে করার আমরা তৌফিক দিতা হোক, আমিন। এসার পরে আমরা সাধারণত সূরা মুলুক তেলাওয়াত করি। এই আমল খান আসেনি আমরা? হোক আছে, কোন এখন আছে, আসেনি? সূরা মুলক 29 পারার পয়লা সূরা। স্বামী কিতাবও আনছেন, ফতোয়ার বিশ্ববিখ্যাত কিতাব স্বামীর মধ্যে আনছেন, যে সমস্ত মানুষে প্রত্যেক রাত্রে সূরা মুলুক তেলাওয়াত করবা, তারার কবর মুনকার নাকির ফেরেশতা কোন প্রশ্ন করতে নাই, এরা বিনা ইন্টারভিউতে ফাঁস। ফেরেশতা হলে তারা চেহারার বাইদি সাইয়া হইবা, এনে জিকাই আর কিতা করতা, এনে চেহারায় তো সাক্ষী দেয়, এই জবাব দিলাইতে পারবা। চলো আমরা তার কবর থাকি যাই। সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমাইন, আমি চাই, আমি কামনা করি আমার প্রতিটা উম্মতের হৃদয়ের কোনায় কোনায়, হৃদয়ের অন্তরের মধ্যে, হৃদয়ের গভীরে যেন সূরা মুলুক অবস্থান করে, এবং প্রতিটা উম্মতে যেন সূরা মুলুক পাঠ করে। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন, আমি চাই আমার প্রত্যেকটা উম্মতে যেন সূরা মুলুক তেলাওয়াত করে, পাঠ করে, এবং তাদের সিনার মধ্যে এটারে রক্ষিত রাখে। নবীজি ফেনে কইছেন এই কথা। নবীজি ফরমাইছেন, এই সূরার নাম সূরাতুল মুনজিয়া, এই সূরার নাম সূরাতুল মানিআ। এই সূরা যারা প্রত্যেক রাতে পাঠ করবা, কবরে যদি আযাবর ফেরেশতাও আই হয়, আযাবর ফেরেশতারে প্রতিহত করবা, আযাবর ফেরেশতা তাকি আযাব তাকি এই ব্যক্তির তেলাওয়াতকারীরে রক্ষা করবা। হোক সূরা, কোন সূরা? হোক সূরা মুলক। হাদিস শরীফ আইছে, যদিও এই ব্যক্তির কবরে যদিও আযাব শুরু হয়ে যায়, যদিও আযাব শুরু হয়ে যায়, তখন সূরা মুলক একটা যুবকের বেশে তার কবরে আইবা, আইয়া তারে বাধা দিবা, আযাবর ফেরেশতা হইবা, স্টপ আযাব, আযাব বন্ধ করো। তখন তারা কইব, আপনি খেয়ে ই ফাতারে কইতা কি আইছেন? তাই কইন, আমি ফাতারে আইছি না রে। তাই কইবা, আমি সুপ্রিম পাওয়ার লই আইছি, চিননি আমি খেয়ে, আমি 114 সূরার এক সূরা, সূরা মুলক। সুবহানাল্লাহ। হোক তোমরা যাও আল্লাহরে গিয়া হোক, হয় আমারে কোরআন শরীফের ভিতরে রাখতা, আর নাইলে আমারে বাহির করে দিতা। যদি ভিতরে রাখতা চাই না, তাহলে আযাব বন্ধ করে দিতা। জুড়ে হোক সুবহানাল্লাহ।